ভোর 4:45 আমার ফ্লাইট ছিল। তো আমি এখন বাসে করে আমার ফ্লাইটের উদ্দেশ্যে যাচ্ছি। এখন আছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। তোমরা সবাই জানো হয়তো। মানে এই ভোরবেলায় ফ্লাইট ধরার অভিজ্ঞতা আমার প্রথমবার। আমি লাইফে যখন প্রথমবার ফ্লাইটে উঠি সেটা আমার মোটামুটি 10টা 10:30টার সময় ছিল। ইন্টারন্যাশনাল ফ্লাইট এয়ার এশিয়া। তারপর তো ডোমেস্টিক ফ্লাইট অনেকবার চড়েছি। আজকে আমি ইন্ডিগোতে যাব। তো আমার বাসে করে নিয়ে যাচ্ছে এই রানওয়ে। এখানে দেখো অনেকগুলো ইন্ডিগো দাঁড়িয়ে আছে। আমার ফ্লাইটটা বহু দূরে, যার জন্য আমাকে অনেকটা বাসে করে, এখানে স্পাইস জেটের ফ্লাইট দাঁড়িয়ে আছে, বাস দাঁড়িয়ে আছে। পুরো এয়ারপোর্টের গ্রাউন্ডটা একদম মানে তোমাদেরকে দেখাতে পাচ্ছি, যার জন্য একটু দূরে যাচ্ছে বলে। তো আমি মোটামুটি কালকে রাত্রিবেলা থেকে, বেশি রাত থেকে এখানে আছি। একদম ঘুম ঘুম চোখ, মানে মনে হচ্ছে ফ্লাইটে উঠেই শুধু ঘুমিয়ে পড়বো, ভালোভাবে ঘুম হয়নি। তো এইবার একদম ফ্লাইটের কাছে অবধি প্রায় চলেই এসেছি। এখন আমি পেছনের দিকটা তোমাদের দেখা, যেটা বাসে করে যাচ্ছি, মানে ইন্ডিগোর যে বাস আছে সেটা করে ইন্ডিগোর ফ্লাইটের কাছে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন। মানে ফ্লাইটটা অনেক দূরে যেখানে যাবো। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের জানাবো। তো অলরেডি আমি ফ্লাইটে উঠে গেছি। এটা আমার উইন্ডো সিট। আমি বরাবরই উইন্ডো সিটে প্রেফার করি। একদম দেখতে পেলে আস্তে আস্তে ওপরে উঠে গেছি। এবার ওপর থেকে এটা হচ্ছে ভিউ, মানে ভিউটা খুব ভালো। মানে এখন এয়ারপোর্টটা এবার দেখতে পাবে কত ছোট হয়ে গেছে, প্লেনগুলো কত ছোট। এবার দেখো মেঘের ওপরে চলে গেছি, মানে কলকাতার বাড়িগুলো কত ছোট ছোট দেখাচ্ছে। তাও ছোট একটা ভিডিও করলাম তোমাদের জন্য, যে তোমরা যারা যারা ফ্লাইটে এখনও চড়োনি তারা বুঝতে পারবে। একটা সাউন্ড হচ্ছে, আওয়াজ ফ্লাইটে উঠলে, মানে একদম নামার পর অবধি কানে যেন কিচ্ছু শোনা যায়, মানে এত জোরে জোরে সাউন্ড হয়। এবার দেখো পুরো একদম মাঝ আকাশে উঠে গেছি, মাঝ আকাশে উঠে গেছি। এখানে রাস্তাগুলো দেখাচ্ছে, দেখো পুরো মেঘের ওপরে, মেঘগুলো কিভাবে সরে সরে যাচ্ছে। ভিউ ইজ অসাম ছিল। আমি বরাবরই যখনই বোর্ডিং পাসটা নিই, এখন তো বোর্ডিং পাস নেওয়া খুব ইজি হয়ে গেছে। লাইনে দাঁড়াতে হবে না তোমাদেরকে আর, একদম ডিজিটালভাবে একটা মেশিনের সাহায্যে সেটাও তোমাদের ভিডিও দেখাবো ফোনে আমি পরে। তো সেটার মাধ্যমে নিয়েছিলাম। বরাবরই আমি উইন্ডো সিট নিই। উইন্ডো সিট ছাড়া আমার যেন ফ্লাইটের জার্নিটা যেন সম্পূর্ণ হবে না, এরকম একটা ব্যাপার। আমি আগে গিয়ে উইন্ডো সিটটা নেবো, মানে এই ভিউটা আমি মিস করব। এবার দেখো মেঘগুলো কীভাবে সরে আছে, মেঘের ওপর দিয়ে পুরো ফ্লাইটটা যাচ্ছে, মানে একদম অনেক উঁচুতে আছে এখন। আমি বুঝতে পারছো হয়তো, ভিউটা দেখো, মানে মেঘগুলো কিভাবে সরে যাচ্ছে। গঙ্গাটা বোঝা যাচ্ছে, পুরো সেকেন্ড ব্রিজ বোঝা যাচ্ছে।
ফ্লাইটের একদম মাঝ আকাশে উঠে গেছি। ফ্লাইটের মানে যে ডানাটা প্লেনের এক সাইডটা দেখতে পাচ্ছ, এখানে মেশিনটা ঘুরছে, মানে পুরো মেঘটা কীভাবে সরে যাচ্ছে সেটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। सीट बेल्ट साइन ऑफ कर दिया गया है, लेकिन आप अपनी सुरक्षा के लिए कुर्सी की पीछे बांधे रखें। मास्क पहने रखना उचित है। धन्यवाद। Your attention please. The seat belt sign has been switched on. However, ফ্লাইটে উঠলে কিন্তু সিট বেল্ট পরা মাস্ট। সিট বেল্ট ছাড়া ফ্লাইটে কিন্তু কোনো রকমভাবে ওঠা মানে খুব রিস্কের ব্যাপার। তুমি যখন মানে খুব প্রবলেম হয়েছে, তো এয়ার হোস্টেস সেটাই বলছে, ওঠার সময় একদম সিট বেল্টটা পরে, তো পরে তুমি মাঝ আকাশে গিয়ে যখন ফ্লাইটটা ঠিকভাবে চলবে তখন তুমি খুলে রাখতে পারো। নামার সময় কিন্তু সিট বেল্ট মাস্ট, না হলে কিন্তু। এবার দেখো মেঘগুলো কীভাবে ফ্লাইটের এই যে ডানাটার ওপর দিয়ে যাচ্ছে, এইবার ভালোভাবে বুঝতে পারবে। মানে এই দেখো মেঘগুলো পুরো কীভাবে যাচ্ছে। এবার দেখো, এবার আমি নামবো। আমি মোটামুটি আমার যে ডেস্টিনেশন সেখানে প্রায় চলে এসেছি। তো তোমাদেরকে তো বলিনি যে কোথায় আমি আজকে যাচ্ছি। আজকে আমি কলকাতা থেকে ইন্ডিগোর ফ্লাইট ধরেছি ভোরবেলায়, ধরে আমি সেখান থেকে যাচ্ছি ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের এয়ারপোর্টে আমি এখন নামবো। তো সে ব্যাঙ্গালোরের এয়ারপোর্টে নামার আগে ব্যাঙ্গালোরের শহরটাকে জাস্ট দেখে নাও। মানে ওপর থেকে দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর, মানে ভিউটা যা এসছে না, মানে আমি যতটা পেরেছি আমি আমার ফোনে ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। মানে মোটামুটি 2.5 ঘন্টার একটা জার্নি ছিল। তো টানা তো ভিডিও করতে পারবো না, গ্যাপ দিয়ে দিয়ে ভিডিওটা করেছি। যখন যখন ভিউটা ভালো আসছে তখনই মোবাইলে এটাকে রেখে দিয়েছি যাতে তোমাদেরকে দেখাবো। রাস্তাটা দেখো, গাড়িটা যাচ্ছে ওপর দিয়ে। এইবার আমি নিচে নামবো। এই ল্যান্ডিংয়ের টাইমটা খুব কিন্তু মারাত্মক একটা ব্যাপার। মানে এই সময়টা সিট বেল্ট কিন্তু পরে থাকবে এবং মানে খুব সতর্কভাবে নিজের সিটে ভালোভাবে বসাবে, কারণ খুব জার্কিং হয় যখন ফ্লাইটটা নামে, প্রচণ্ড স্পিডে নামে এবং মানে বুঝতেই পারছো স্পিডটা বেড়ে গেছে। এই ল্যান্ডিং জাস্ট হলো, ব্যাস। এইবার দেখো আমার রানওয়েটা ছুঁয়ে নিয়েছে ফ্লাইটটা, মানে বিশাল স্পিডে চলছে, মানে একদম তোমাকে পুরো হেলিয়ে দেবে এমনভাবে ফ্লাইটটা চলবে। মানে আমার তো একটা জায়গায় ভয় লেগেছে, যখন প্যাকিয়াং এয়ারপোর্টে আমি নামি, পাহাড়ের মাথার ওপর মানে মাঝখানটায় ফ্লাইট করেছে, মানে এমনভাবে ফ্লাইটটাকে নামিয়েছে আমি জাস্ট ভয় পেয়ে গেছি। মানে বিশাল স্পিডে, মানে প্রচণ্ড একটা মানে বডিটাকে পুরো কাঁপিয়ে দিয়েছে। মানে এরকম একটা ব্যাপার ল্যান্ডিংয়ের, মানে ওঠার সময় এটা কোনো প্রবলেম নেই, যখন ফ্লাইটটা নামছে ওপর থেকে নিচে ওই দৃশ্যটা মারাত্মক একেবারে। এবং যথারীতি আমি নেমে গেছি। ফ্লাইটের স্পিড এইবার দেখো কম করে দিয়েছে। মানে আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে অলরেডি ল্যান্ড করে গেছি। তো চলো, এখানে আমার কিছু কাজ আছে, কাজটা সেরে নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরবো। তোমাদেরকে আমার ফেরার সময় যে ফ্লাইটটা আছে সেটা নাইটে টিকিট কাটা হয়েছে। তো রাতের ভিউটা, রাতের ফ্লাইটের ভিউটা কেমন ওপর থেকে সেইটা তোমাদেরকে, ওটা তো দিনের বেলা দেখালাম। ভোরবেলায় 5টার সময় ছেড়েছে, আমি তো 4:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে উঠে পড়েছিলাম। চলো, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই আমাকে জানিও কেমন হলো এই ভিডিওটা। আশা করি এয়ারপোর্টটা, ব্যাঙ্গালোর এয়ারপোর্টটাও তোমাদের দেখা হয়ে গেল। এই এয়ারপোর্টটাও খুব বড়। এইবার এখানে যেখানে নামাবে সেখান থেকে আবার হয়তো ইন্ডিগোর বাসে করে আমাকে এয়ারপোর্টের ওখানে যেতে হবে। তো চলো, টাটা, বাই বাই, দেখা হবে। এর পরের যে ভিডিওটা আসে রাত্রিবেলার ফ্লাইট থেকে ভিউটা কেমন সেটা তোমাদেরকে জানাবো। চলো। जब बेंगलुरु पहुंच रहे हैं, धन्यवाद।
Attention please, we have private penguin room. Thank you.